রাধে রাধে, সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বাইরে তো প্রচন্ড গরম, অতিরিক্ত গরম সহ্য করা যাচ্ছে না। এই সময় কিছু খেতেও ইচ্ছা করছে না। কাল রাতেই পান্তা ভাত করে রেখেছি। সকালবেলা ভেবেছিলাম আলু ভাজা আর মাছ ভাজা করব। আলু ভাজাতে পান্তা ভাত খেতে সত্যি খুব ভালো লাগে। সঙ্গে তুমি লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা হলে আরো ভালো হয়। আমি তো মাছ খাই না, আর মাছ ছুতেও কেমন ঘৃণা লাগে। তাই তুমি মাছ নিয়ে এসে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেয়, আমি রান্না করে দিই। রান্না করতে করতে দেখলাম যে তেলটা শেষ হয়ে গেছে, তাই মাছলি বাজার আনাই থাকে, সেখান থেকে এক প্যাকেট তেল নিয়ে কৌটোতে ভরে নিলাম। আজ দুপুরে একটু বিরিয়ানি করার ইচ্ছে আছে, দেখি খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে বিরিয়ানি করার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করব। বাইরে প্রচন্ড গরম, ফুল তুলতে গিয়েছিলাম, গিয়ে যা ঘেমে গেছে সে আর বলা কথা না। ফুল তুলতে গিয়ে দেখলাম যে অনেক ফুল হয়েছে, আজকে অনেক ফুল হয়েছে। নীলকণ্ঠ ফুল, জবা ফুল, আকন্দ ফুল, নানা রকমের সাদা কালারের ফুল। আমাদের বাড়িতে অনেক ফুল হয়। আমিও খুব ফুল ভালোবাসি, আমার মেয়ে খুব ফুল ভালোবাসে, ওই জন্য মিলে ফুল তুলি। আমাদের বাড়িতে অনেক ধরনেরই গাছ লাগানো আছে। ম্যাক্সিমাম গাছ আমার বাপি নিজে হাতে করে লাগিয়েছে, আর কিছু গাছ অনলাইন থেকে কিনে তনু লাগিয়েছে। তোমরা কে কে গাছ ভালোবাসো, মানে গাছ লাগাতে ভালোবাসো, গাছের যত্ন করতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. These little problems. সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, চলে এসেছি দুপুরের জন্য বিরিয়ানি রান্না করতে। বিরিয়ানি আমি খুব একটা রান্না করতে পারি না, ওই ঘরোয়াভাবে যেরকম হয় নিজের মতো চেষ্টা করি, কারণ বাইরে থেকে কিনে এনে খেতে ইচ্ছা করে না। তনু খেতে ভালোবাসে না, মেয়েও খেতে ভালোবাসে না। ওরা বাড়িতে যে কোনো খাবার রান্না করে দিলে সেটাই আনন্দ করে খায়। গ্যাসে একদিকে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, একদিকে বাসমতি রাইসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তা করবো বলে। আর আমার এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা আমি রসুন ছাড়িয়ে, আদা ছাড়িয়ে, লঙ্কা সব ধুয়ে মুছে ভালো করে রেখে দিই, আর কারি পাতাও রেখে দিই। এটা 15 থেকে 20 দিন সব জিনিস ফ্রেশ রাখে। আর এটা আমার সুবিধা হয়, কারণ মেয়ে স্কুলে যাওয়ার আগে হুটোপাটা করে রান্না বান্না করা, তখন সব মশলা কেটে কুটে করতে গেলে অনেক লেট হয়ে যায়। এতে রান্না বান্না ঠিক মতো করা যায় না। এই যে স্টিলের যে বক্সটা দেখছি, এটাতেও আমি সব মশলা গুঁড়ো করে রাখি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষে গুঁড়ো, পোস্ত গুঁড়ো। যখন রান্না করি এখান থেকে ডাইরেক্ট নিয়ে রান্না করি, এতে আমার সুবিধা হয়। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিজে হাতে রান্না করে বা ঘরের বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো সেটা অবশ্যই জানিও। আমি করছি ডিম দিয়ে সোয়াবিন দিয়ে বিরিয়ানি। আমি তো মাছ মাংস খাই না, আর আমার হাজবেন্ডও মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। তো ডিম দিয়ে বিরিয়ানি করলে কি আমার হাজবেন্ড আবার আমার মেয়ের 3 জনেরই হয়ে যায়। আর সোয়াবিন খেতে তো আমরা অল টাইম খুব ভালোবাসি, ওই জন্য ম্যাক্সিমাম ভেজ বিরিয়ানি করলে তার মধ্যে তো সোয়াবিন চাই, আবার এগ বিরিয়ানি করলে তার মধ্যে সোয়াবিন দিয়ে দিই। তনু গোটা মশলা কিনে নিয়ে আসে, আর গোটা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিই, সেটারই বিরিয়ানি বানাই। বিরিয়ানি ভিডিওটা যখন করছিলাম তখন অনেকটা বেশি গরম লাগছিল, তাই লাস্টের দিকে ভিডিওটা করা হয়নি, ওই জন্য সেটা শেয়ার করতে পারলাম না। বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, দিয়ে আর আমি স্নান করে নিচ্ছি। নিয়ে এখন প্রায় বেলা 2টো বেজে গেছে, তাই হুটোপাটা করছি। ক্রিম টিম মেখে নিয়ে পুজোটা করে নিলাম। পুজোটা করা হয়ে গেলে এবার সবাইকে গরম গরম খেতে দিলাম। ওপর তো আমার পিচ্ছি আছে, আগে ওকে খেতে দিয়ে এসেছি। আর আমাদের বাড়ির বাইরে কতগুলো কুকুর বিড়াল থাকে, ওদেরকেও খেতে দিলাম, দিয়ে আমরা নিশ্চিন্তে খেতে বসলাম। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the limelights calling in the van we're
বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছিল মোটামুটি, যেমন ঘরোয়া যেভাবে হয় নর্মাল খেতে হয়েছিল। আমাদের তো খেতে খুব ভালো লেগেছে, সে তনুরা মেয়ে খেতে খুব বেশি ভালো লেগেছে। দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধে হতেই সবাই একটু রেডি হয়ে বেরিয়েছিলাম, বাইরে একটু দরকার ছিল। বাড়িতে ফিরে কোনো কিছু সবজি আর ফল এনেছিল, সেগুলো ধুয়ে রাখলাম, শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। রাতে একটু ভাত করেছিলাম আর দুপুরে খানিকটা বিরিয়ানি ছিল, ওই দিয়ে রাতে খাবার হয়ে গেছে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও।